নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা সিনেমায় একটা সময় ছিল যখন অঞ্জন চৌধুরী সিনেমা মানে গোটা পরিবারের সকলের সঙ্গে বসে পারিবারিক উদযাপন। হিট টু সুপারহিট, একের পর এক ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি। তার সন্তান হিসেবে বাবার সিনেমার যোগ্য সম্মান যিনি দিয়েছেন তিনি কন্যা চুমকি চৌধুরী। তার সময় ইন্ডাস্ট্রিতে বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রী কাজ করেছিলেন, যারা আজও কাজ করে চলেছেন। তবু ট্যালেন্ট থাকা সত্ত্বেও কেন আর সেভাবে পর্দায় দেখা গেল না চুমকি চৌধুরীকে? জন্মদিনে কি বলছেন অভিনেত্রী? জন্মদিনে সারাটা দিন বাড়িতেই কাটছে তার। কাছের প্রিয় মানুষগুলো চলে যাওয়ার পর থেকে আর তেমনভাবে কোনো আড়ম্বর নেই তার জন্মদিন ঘিরে। কেক কাটা বা কোনো রকম সেলিব্রেশনে আজ আর নেই তিনি। বর্তমানে সান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে কাজ করছেন। একের পর এক সুপারহিট ছবি। বিশেষ করে তার বাবা অঞ্জন চৌধুরী কথা বলতেই হয়। বহু অভিনেতা অভিনেত্রীকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন যে মানুষটি, তার সন্তান চুমকি চৌধুরী কি কখনো মনে হয় না যে আরও একটু বেশি সুযোগ পাওয়া উচিত ছিল? কি বলছেন চুমকি চৌধুরী? না, সেটা মনে হয় না। কারণ বাবা চলে যাওয়ার পর কাজটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। খুব জোর করলে টুকটাক কাজ করেছি, আর ইন্ডাস্ট্রির দোষ নেই। এই জন্য আমার বরাবরই বাবার প্রোডাকশনে কাজ করেছি। বাবা চলে যাওয়ার পর একটা দুটো কাজ করেছি, অন্য কোনোখানে কাজ করিনি। সকলেই জানতেন যে আমরা কাজ করি না, তাই ইন্ডাস্ট্রিকে সেইভাবে দোষ দেব না। যখন জেনেছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। যে তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন, আজকেও কি তাদের সঙ্গে যোগাযোগ আছে তার? না, সেভাবে নেই। মূলত যারা বয়স্ক মানুষ তারা চলে গিয়েছেন, আর এমনি আমি একটু ঘরকুনো, তেমনভাবে কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। এটা আমার দোষ আছে। আমি ভীষণই পরিবার কেন্দ্রিক, তাই কারোর সঙ্গে খুব একটা যোগাযোগ নেই। আর আমার সঙ্গে যারা কাজ করে তারা জানে আমি নতুন প্রজন্মের অনেককেই চিনি না। আমি যেহেতু কাজ করিনি তাই সেভাবে পরিচয় নেই, কোনোদিন দেখিনি। অভিনেত্রী না হয় বাবার প্রোডাকশনের বাইরে কাজ করতে চাননি, কিন্তু তার অভিনয় দক্ষতা তো কারো অজানা নয়। তাহলে কেন কেউ ডাকলো না? আমি কাজ করব না এমনটা যেমন ঠিক ছিল, তেমনি বাবাও কাজ করতে দিতেন না। বাবা শুধু চেয়েছিলেন দুই মেয়ে তার প্রোডাকশনেই কাজ করবেন, তাই সকলেই সেটা জানতেন। তবে এতটুকু আক্ষেপ নেই তার জন্য। 90-এর দশকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ছিলেন চুমকি চৌধুরী। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সুপারহিট ছবি রয়েছে তার অভিনেত্রীর ঝুলিতে। তবে গোটা কেরিয়ারে বাধ্য মেয়ের মতো চুমকি অভিনয় করেছেন কেবলমাত্র বাবা অঞ্জন চৌধুরী সিনেমাতে। অন্য কোনো প্রযোজক পরিচালকদের কাছ থেকে তিনি যে অফার পাননি এমনটা নয়, কিন্তু শুধুমাত্র বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করতে অন্য কোনো প্রযোজক পরিচালকদের সাথে কাজ করেননি। প্রসঙ্গত, পরিচালক অঞ্জন চৌধুরী মেয়ে ছাড়াও অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন চুমকি চৌধুরী। শোনা যায় শেষ সময় তার সিনেমা দেখার জন্য দর্শক মহলে এতটাই ক্রেজ ছিল যে টিকিট ব্ল্যাক পর্যন্ত হতো। 90-এর দশকে মেজে বউ সেজ বউয়ের মতো একের পর এক সুপারহিট সিনেমার নায়িকা হয়েছেন চুমকি। তবে সারা জীবন বাবার সিনেমাতেই হিরোইন হতে দেখা গিয়েছে তাকে। যদিও তার জন্য আজ অবধি কোনোদিন আফসোস করেননি বাংলা সিনেমার ভালো মেয়ে চুমকি চৌধুরী। এই যাবৎ তাকে নিয়ে কোনো গসিপ তৈরি হয়নি ইন্ডাস্ট্রিতে। জানা যায় তার নাকি কোনোদিন অভিনেত্রী হওয়ার ইচ্ছাই ছিল না। একদিন নাকি আচমকায় নজরে পড়ে গিয়েছিলেন পরিচালক বাবা অঞ্জন চৌধুরী। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, একদিন স্কুল থেকে ফিরি, তখন বাবা হীরক জয়ন্তী ছবির জন্য নায়িকা খুঁজছেন। হঠাৎ করেই বললেন, এ কি, নায়িকা তো ঘরেই আছে। সেই প্রথম বাবার হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল চুমকি চৌধুরী। কিন্তু প্রথমবার অভিনয় করতে এসে অন্যান্য নবাগত অভিনেত্রীদের মতোই তার মধ্যেও বেশ জড়তা কাজ করেছিল। সে সময় নাকি কথাও জড়িয়ে যাচ্ছিল চুমকির। আর মেয়ের এমন অবস্থা দেখে ততক্ষণে চিন্তায় পড়ে গিয়েছিলেন চুমকি চৌধুরী। এমনকি নাকি বলেও ফেলেছিলেন, এ কাকে নিয়ে এলাম। যদিও এরপর বাকিটা ইতিহাস। বাবার হাত ধরেই একের পর এক সব সুপারহিট সিনেমার নায়িকা হয়েছেন চুমকি। কিন্তু বাবার সিনেমা ছাড়া আর কারো সিনেমা কেন অভিনয় করেননি চুমকি? এ প্রশ্ন উঠেছে বারবার। এর পিছনে রয়েছে এক অজানা কারণ। তা হলো চুমকি চৌধুরী বাবা অঞ্জন চৌধুরী বারণ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, বাবা বাইরে ছবি করতে দেয়নি, তবে একবার মহাসংগ্রাম বলে একটি ছবি করেছিলাম, ওই প্রথম ওই শেষ। কারণ ওই সিনেমা করার সময়
অভিনেত্রী দেখেন তার বাবা বারবার পরিচালক আর প্রযোজককে ফোন করে বলছেন, ছাড়, দেরি হচ্ছে কেন। তা শুনে নাকি অভিনেত্রীর মা বলেছিলেন, এমন করলে তোমার মেয়েকে কেউ কোনোদিন ডাকবে না। জানা যায় অঞ্জন চৌধুরী নাকি মনে মনে এমনটাই চাইতেন, তাই তরুণ মজুমদারের ভালোবাসা ছবির অফার পেয়েও ফিরিয়ে দিতে হয়েছিল অভিনেত্রীকে। তবে তার জন্য আজ অবধি কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। আসলে বরাবরই খ্যাতির পিছনে ছোটা নয়, তার ইচ্ছা ছিল ভালো জীবনযাপন আর সংসার করা। এখন আর সেই ভালোভাবে সিনেমায় দেখা যায় না অভিনেত্রীকে। তবে মাঝে মধ্যে সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় 90 দশকের এই দুষ্টু মিষ্টি নায়িকাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।